ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো করে পড়াশোনা করো। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আছি খাটচরে আমাদের পাঠশালায়। পাঠশালায় 5টি গ্রামের 126 জন শিশু, নানা পর্যায়ের শিশু, তারা পড়াশোনা শুরু করেছিল। এখনও শখানিক শিশু রয়েছে যারা এখান থেকে অক্ষর জ্ঞান নিচ্ছে, ক্লাস 1-এ ভর্তি হওয়ার জন্য তৈরি হচ্ছে। শুধু অক্ষর জ্ঞান নয়, এই শিশুরা এখন খুব ভালো মতো বাংলা এবং ইংরেজি পড়তে পারছে, ছোট ছোট অঙ্কগুলো করতে পারছে। এছাড়া শুধু পড়াশোনা নয়, ছড়া, আবৃত্তি, গান এগুলোও শিখছে এই শিশুরা। আমাদের পাঠশালা 1 বছর পূর্ণ করতে যাচ্ছে। এখানে 2 জন শিক্ষক রয়েছেন, দুজনই নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করাচ্ছেন পাঠশালার শিশুদের। পাঠশালার পাশে যে সবুজ মাঠটি দেখছিলেন, এর একটু পাশেই আমরা নতুন করে পাঠশালা গড়ব। বেশ বড়সড় জায়গা নিয়ে সেখানে পাঠশালা স্থানান্তর করব। প্রয়োজনে সেখানে পাকা দালানও হতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, দেখা যাবে। যদি এই শিশুরা পড়াশোনা চালিয়ে নেয় তবেই। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। তাহলে স্যার একটু ছুটি দিয়ে দেন, বাচ্চারা যাক, দুপুর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন দেন দেন, ছুটি দেন ভাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই বাবারা দাঁড়াও, ছুটি দেয়নি স্যার এখনো, ঘন্টা বাজবে তো। আচ্ছা হ্যাঁ, বেল বাজালে তারপর যাবে। জালাল স্যার, এমনি কেমন চলতেছে আপনাদের? ভালো পড়াশোনা চলতেছে? ঠিকঠাক মতো চলতেছে আজাদ ভাই? ভালোই চলছে, তবে এখন রেনি সিজন, অনেক শিক্ষার্থীরা আসতে পারে না, যথাসময়ে করতে পারে না, সময়ের জন্য একটু কষ্ট হচ্ছে। বর্ষা মৌসুমের কারণে একটু সমস্যা হচ্ছে, রেনি সিজনের কারণে একটু সমস্যা হচ্ছে স্যার। এমনি বাবাদের আগ্রহ, বাপ মায়ের আগ্রহ আছে? স্যার আছে, যথেষ্ট আগ্রহ। বাচ্চাদের আগ্রহ? বাচ্চারা তো নামটাম নিজেরা লিখতে পারছে, লিখতে পারে না? অঙ্ক টঙ্ক কি এই লেভেলের পারে? সবাই পারে? বাহ, মানে মোটামুটি সবাই। তাহলে ঘন্টা দিলেকে পাঠশালা ছুটি হবে, বাজবে ছুটির ঘন্টা। ছুটি, সবার ছুটি। দৌড়ায় বেরোয় না তো, আমরা তো দৌড়ায় বেরোই না, ওদের সবাই ভালো থাকো বাচ্চারা। এই তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছো? গরু কি সব মাঠে? ওইখানে দেখছো? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ভালো করে পড়াশোনা করো। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো করে পড়াশোনা করো। ওয়ালাইকুম আসসালাম, যাও যাও। ওয়ালাইকুম সালাম। জনি আসো না, দেখা হবে নি, যাও। ওয়ালাইকুম সালাম মা। ওয়ালাইকুম সালাম, যাও। জনি আসো না, তুমি থাকো, পরে যাও, সবাই যাক। এই বড়রা কি স্কুলে ভর্তি টর্তি হয়েছে?
বাহ, ওয়ালাইকুম আসসালাম। এখানে কি যেন একটা মিটিং চলতেছে। হ্যাঁ ও ভাই, এরা কি যেন একটা মিটিং করলো আজকে। যাও, ওই সাঁকো দিয়ে পার হচ্ছে। বাহ 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 বাহ, ও আরে বাবা রে বাবা, সব পানি একা খেয়ে ফেললো রে। কতদিন এভাবে পানি খাই না। হ্যাঁ, তুমি চাপ দিয়ে দাও, হেল্প দেখি দাও, চাপ দাও দেখি। ও যেভাবে খাইছে আপনিও সেইভাবে খাবেন। হয়েছে? হ্যাঁ, রাখো 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 রাখো। হয়েছে? হয়নি, বলে হয়নি। এই গাছটা তো ঠিক, হ্যাঁ, এই কাঁঠাল গাছটা হয়েছে। একটা গাছ ঠিক, একটা ওই একটা গাছ ঠিকছে, আবডালে ছিল বলে গাছ ঠিকছে। না। ঠিকঠাক আছো তো? সিরিয়াল কিন্তু তোমার। ভাইজান, কেমন আছেন আপনারা? সব মিলে ভালো লাগছে। পানি এবারে উঠলো না এখনো বেশি? এখনো তো ভাই হয়নি, পানি কারো উঠবে? মানে তো হওয়ার কথা। এখনো তো শুরু হয়। সাউন্ড মারছে আব্বু আসছে তিন পর্যন্ত পানি উঠবে। সম্ভাবনা থাকে। পানি কি আর উঠবে নাকি শেষ? আশ্বিন মাস পর্যন্ত, আশ্বিন মাস পর্যন্ত আরো 2 বর্ষা মাস। থাকে। পানি তো বাড়ার কথা আরো। হ্যাঁ, পানি তো হওয়ার কথা। তো আল্লাহ পাকে দিবে। বিভিন্ন জায়গায় পানি আল্লাহ বেশি দিছে তো, এদিকে একটু short পানি এ পাশে না বাড়লে তো জেলেরা মাছ পাবে না। এভাবে টিউবওয়েল চেপে পানি খাওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। কিন্তু আমাদের যাদের শৈশব কৈশোর কেটেছে গ্রামে কিংবা মফস্বলে, তারা আসলে এই দৃশ্য দেখে হুট করে মনে হয় খুব স্বাভাবিক, কিন্তু গভীরভাবে ভাবলে একরকমের স্মৃতি কাতরতায় ডুবে যেতে হয়, নস্টালজিয়ায় পেয়ে বসে। ওরে বাবা, সামনে বড় তিনটা তো, এই ধীরে ধীরে যাও। বলে গ্রাম তিনটা এখানে না, তিনটা গ্রামের বাচ্চারাই আসতেছে এখন। পানি হয়ে গেছে, ওরা আসতে পারতেছে না, তো আসে ওই যে সব বাচ্চা, ওই যে বাচ্চা কটাই আসতে সমস্যা হচ্ছে। এদিকে তো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, মানে পানির পথও খুব খারাপ। আমি গেলাম, আটকায় গেলাম, যাওয়া আসা করার রাস্তাই নাই। আমরা ট্রলার নিয়ে ওই পাশে গিয়ে একেবারে আটকায় গেছি। ওই আন্তরিক হ্যাঁ, মনে এখনো করেন রাস্তা তৈরি হয়নি, চলার মতো পরিবেশ। রাস্তা তৈরি হয়নি। এই গরুগুলো তুলবা কখন তোমরা? আমাদের পাঠশালায় পড়াশোনা করতে আসে মোট 5টি গ্রামের শিশুরা। আশেপাশের যে 5টি চর রয়েছে তার মধ্যে 2টি এখন বিচ্ছিন্ন এই জায়গা থেকে। কাজেই খারচরের এই পাঠশালায় এখন আসে 3টি গ্রামের শিশুরা। এখানে বর্ষার সময় যাতায়াত খুব বেশি সমস্যা নয়, কারণ নৌকায় করে বা জলপথে তাদের চলাফেরার অভ্যাস রয়েছে। এছাড়া শুকনোর মৌসুমে একেবারে পায়ে হেঁটেই তারা এখানে আসতে পারে। কেউ বা নৌকায় করে আশেপাশের খাল পর্যন্ত আসে, আবার কেউ কেউ সাইকেলে করে এখানে আসতে পারে। শুকনোর মৌসুমের কথা বলছি। এর বাইরে এখন যে সময়টি যাচ্ছে সেটি আসলে না চলে নাও, না চলে পাও। এখানকার শিশুদেরও তাই কিছুটা পায়ে হেঁটে, কিছুটা কাদা পানি মারিয়ে, কিছুটা আবার সাঁকো দিয়ে পার হয়ে যেতে হচ্ছে। কারো কারো আবার নৌকাতেও চলাফেরা করতে হচ্ছে। প্রথমে ভেবেছিলাম এখানকার অভিভাবকরা হয়তো খুব বেশি সমর্থন দিবেন না এই পাঠশালা স্থাপনে বাচ্চাদের পড়াশোনার বিষয়ে। পরে দেখি যে না, এখানকার অভিভাবকদেরও ভীষণ আগ্রহ, তারাও চান বাচ্চারা পড়াশোনা করুক। এক অর্থে ঝুঁকিপূর্ণ এই চলাফেরা, তারপরেও এখানকার মানুষেরা অভ্যস্ত, এমনিতেই তাদের এভাবে চলাফেরা করতে হয়। আর যেহেতু পাঠশালায় তারা শিশুদের নিয়মিত পাঠান, কাজেই তাদের নিয়ে আসা নিয়ে যাওয়ার কথাটাও তারা মাথায় রাখেন। সব মিলিয়ে আসলে আপনারা যেভাবে দারুণভাবে উৎসাহ দিয়েছেন, একইভাবে আমি উৎসাহ পেয়েছি এখানকার শিশুদের কাছে, এখানকার অভিভাবকদের কাছে। আমরা খারচর থেকে আমাদের সফর শুরু করেছি পাঠশালা দেখার উদ্দেশ্য। প্রথমে আমরা খারচরে আসি। আপনারা জানেন, গেল পর্ব যারা
দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন যে রাজবাড়ি থেকে এনায়েত মুন্সি, বেলায়েত ভাই, তামিম এসছে, আর সাথে আমার খুবই প্রিয় একজন ছোট ভাই সুমন দি কাইট, সুমন এসছে। এই পর্বে আপনারা যেই পাখির চোখের ভিডিওগুলো দেখছেন, ড্রোন ফুটেজগুলো দেখছেন, সেগুলো সুমনই তুলে দিয়েছে। দারুণ ছবি তোলেন তিনি। যাই হোক, আমাদের আরেক ছোট ভাইয়ের দল পাবনা থেকে আসার কথা, কিন্তু আসতে পারছেন মাত্র দুজন, আমাদের রেজাউল কাকা এবং ছোট ভাই হামিদ। প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো 1 বছর পার করতে পারবো না আমরা। যাই হোক, এই আগস্টে 1 বছর পূর্ণ হচ্ছে আমাদের। আপনারা যদি চান, আমরা তো জমি পাইছি আমরা, নাকি কতখানি জমি? যতটুকু নেন। 2-5 হাজারেরও সমস্যা। দারুণ ব্যাপার। থেকে যতটুকু নেন হয়ে গেছে ভাই। আচ্ছা, যাক না, খুব সুন্দর। তাহলে আর কিছু আটকায় থাকে বলেন? আমরা জমি পেয়ে গেছি। এখন ঘটনা হয়েছে যে এবছর আমি বর্ষার কারণে এবং আমার কাজের কারণে এখানে এই বছর আসতে হবে পারিনি। না, কারণ এই বছর আর এবছর তো আরো 2 মাস ধরেন পানি আসবে যাবে, তাহলে ওই পানিটা যখন ফুল নেমে যাবে তখন আমরা কাজ ধরবো। দরকার হলে একটু 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 করে বাঁধবো, শক্ত করবো, এলাকার লোকজন নিয়ে চাপায় পড়বো। হ্যাঁ, আপনারা একটু আইসেন এখানকার ইয়াং আশা কি ভাই, আপনাদের এখানকার। আমি নিজে ব্যক্তিগতভাবে আপনি যেদিন প্রোগ্রাম করবেন, হ্যাঁ এই জমির মালিক জিয়া, হ্যাঁ আমার এলাকার 2-4 নেতা বেতা, আপনারা সহ এলাকার মানুষ, আমি নিজে একটা অনুষ্ঠান করে নিজে ব্যক্তিগত ফান্ডে। বাহ বাহ বাহ। আলহামদুলিল্লাহ। না, আপনার সাথে আমি আছি পার্টনার। অনুষ্ঠান তো আছে। আমরা মনে করেন যতটুকু জমি নেই, এই জমিটুকু চারিপাশ দিয়ে হাতে কোদালে মাটি কেটে আমরা এই পাঁচটাকে বাঁধতে পারি না নিজেরা? অবশ্যই এখানে এটা তো ওইভাবেই সম্ভব এটা? এটা কি সম্ভব? এটা সম্ভব। আমি রান্না করব, আপনারা কাজ করবেন, আমিও যে ঝুড়ি ধরবো, ভাইও হচ্ছে মাথায় ঝুড়ি টানবে, আমাদের এই চারি পাঁচটা আমরা নিজেরা বাঁধবো। এটা লীলা থাকবে। তারপরে ভিতরে কি একটা হবে লীলা সেটা দেখাবো বলবো। সেদিন। আর একটা ব্যাপার আছে, আমাদের যে একটা গ্রুপ আছে দেখছেন তো, সব আরো ওরা সহ আরো অনেকেই আসবে। অনেক লোক আসবে, আমরা সবাই ভরে মিলে যাবে। কাজ করবো। এখানে যে আসবে তার হাতে একটা কোদাল, একটা ঝুড়ি টানবে, ব্যাস। ঠিক আছে, আমি বলতেছি সেটা যেভাবে করি আমরা নিজেরা করি। এটা উঁচু করে সরাবো, আর এখানে বিল্ডিং টিল্ডিংও যদি করা লাগে ইনশাল্লাহ হয়ে যাবে। এইটুকু আমি আপনাদেরকে হাততালি কি চান আর কি কম এর কি কম? আমাদের খালি একটা খালি চাহিদা আছে, সেটা হচ্ছে যে স্কুল ঘরে সুন্দর বাথরুম থাকবে, টয়লেট থাকবে, আর একটা ছোট্ট একটা ঘর থাকবে। এরকমের অর্ধেক হলেও হবে, আমরা এসে মাঝে মাঝে থাকবো। কাকা, আমরা একটু গানের আসলে একটা গান, এটা সেরা হয়েছে। চুলা থাকবে, একটা গ্যাসের চুলা থাকবে, হ্যাঁ। একটা রান্না টান্না হবে, আমরা একটু খাবো। না, গ্যাসের চুলার দরকার নেই। ওটা আমাদের তো পাশে না, গ্যাসের চুলা লাগবে না। আচ্ছা, গ্যাসের চুলা না লাগবে। সবাই প্রচার করে এগুলো। গানের জন্য তারা এই প্রস্তুত যে- আছি স্যার আমরা। কি গান সুন্দর গাওয়ার একটা- জন্য। গানের জন্য হোক একটা গান। কাকা, হ্যাঁ, কেন হোক? একটা হোক গান। কি আসে এখন? কি আসে আসতেছে? কি আসে? জীবন, কোন গান আসতেছে? হামিদ ভাই কি আছে? আসেই তো, আগে দেখি ওই দিক থেকে আসুন। হ্যাঁ, ও যেতে চাইলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গোড়ার পাবো না। আমাদের রেজাউল কাকা অসম্ভব সুন্দর গান গান, এবং যেখানে যে পরিবেশে থাকি সেই পরিবেশের সাথে মিলিয়ে গান ধরে বসেন, আমরাও তার সাথে গলা মিলাই। আজকে আমাদের রেজাউল কাকার গান শুনলাম, একই সাথে পাবনার আমিনপুরের যে খারচর আমরা রয়েছি, ঢালাচরের খারচর, সেই খারচরের তরুণদের গলায়ও একটি গান শুনবো। কে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বয়, ঝলকে ঝলকে ওঠে পানি রে, আগের নাওয়ারে কান্তা বাসের বেড়া রে, আগের নাওয়ারে কান্তা বাসের বেড়া রে, বাজার লুটিয়া বর্ষপূর্তি উপলক্ষে একটা সুবিধাজনক সময় আমরা আসবো, এসে বাচ্চাদেরকে নিয়ে একবেলা খাবো, বাচ্চাদেরকে নিয়ে একদিন খেলাধুলা করবো, হ্যাঁ, অ্যানুয়াল স্পোর্টস যেরকম হয়। ঠিক আছে, একটু আজাদ ভাই, জালাল স্যার,
আপনারা একটু প্রস্তুতি নেন। আমার মনে হয় এই মাঠেই করবো ইনশাল্লাহ, এই যে আগস্টের রাষ্ট্রের দিকে শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে আইলে মাটির কাজটাও ধরা যাবে। ধরা যাবে। এইখানে কিছু পানি থাকতে কাজটা দিলে কি ভিজার দিয়ে মাটি কাটলে সবচেয়ে ভালো হবে। কিছু জন্য বেকু হলো চারি সাইড তো বাঁধতে হবে। ওই তো বেকুটা হলে কি কাছের থেকে মাটি কেটে উঠে লাগে। তুলায়, হ্যাঁ। আমরা একটু পরে উঠে এখান থেকে যাব যেই জায়গাটিতে আমাদের পাঠশালাটি স্থানান্তরিত করা হবে সেই জায়গাটি দেখতে। কাকা রেজার দিয়ে যদি উনারা কাটতে পারে তাহলে খরচ হবে অনেক কম। হ্যাঁ কম হবে তো, তা সাইড সাইড বাঁধা লাগবে। বৈঠকটা একটু লম্বা হয়ে গেছে। আমাদের পাঠশালার শিশুরা সবাই কিন্তু বাড়ি ফেরেনি, অনেকেই অপেক্ষা করছে আমার সাথে একটু গল্প করার জন্য। কেউ কেউ পাঠশালার জানালায় এসেও দাঁড়াচ্ছে। ব্যাগের ভিতরে ব্যাস পড়তে হবে এখানে। তোমার পড়া মাথায় ঢুকতেছে পড়া, স্যারেরা কি পারতেছে পড়া? স্যারদের সার্টিফিকেট দিচ্ছে। চলো জনি ক্লাস করি, চলো ক্লাস করে। এই পকেট কি? ওরে বাবা, পকেট ভর্তি বিস্কিট রে। আমরা অবাক হচ্ছি এই বাচ্চাদের আতিথেয়তা দেখে, তাদের আন্তরিকতা দেখে এবং এখানকার মানুষদের, বিশেষ করে অভিভাবকদের আন্তরিকতা দেখে। দারুণভাবে সবাই সমর্থন দিচ্ছে আমাদের এই উদ্যোগটিকে। ধনী থাকতে পারে কিন্তু তার মন নাই। আজ আমাদের এই জানু ভাই, সে কিন্তু একজন দিন আনতে দিন আইনে দিন খায়। তারপর ওই যে আমাদের এই ক্ষুদ্র পাঠশালার জন্য 100 টাকার 2 প্যাকেট বিস্কুট শিক্ষার্থীদের জন্য আমাদের দিচ্ছে। এটা আমাদের ভাইয়ের নাম কি? জান ভাই না? জানে আলম। জানে আলো মানে ঠিক আছে, জানের লোক তো। এই শহরের মানুষরা কিন্তু আসলে ভালো, বুঝছো? লাল ভাই বাদে আসলে ভালো, লাল ভাই বাদে। লাল ভাত পয়সা হলে লাল ভাই ঠিক হয়ে যাবে। লাল ভাত পয়সা নেই। না চলেন তাহলে আমরা একটু না, লাল ভাই আপনি না থাকলে এত কিছু হইতো না। শুনেন, আপনাকে তো এই জন্য পচায়, আপন মানুষকে তো মানুষ পচায়। না না, লাল ভাই ছাড়া তো আমরা, ভাই যদি আমাদেরকে হাসি মুখে না রিসিভ করতো তাহলে তো এখানে আমরা এই প্রজেক্টে। খারচরের একটি অংশের বা একটি গ্রামের মাতবর লাল ভাই, লাল ভাইয়ের সাথে যাচ্ছি। তার চরে যেই জমিটা আমরা পেতে যাচ্ছি, নিতে যাচ্ছি আমাদের পাঠশালার জন্য, সেটি দেখতে সঙ্গী হয়েছেন আমাদের সাথে আসা প্রত্যেকেই। আমি আরিচা থেকে আমি এই জায়গায় আসছি 15 মিনিটে এইটাতে। হ্যাঁ, প্রচন্ড দ্রুত বেগে চালায়। মানে স্রোতের এগেনস্টে। হ্যাঁ, আমরা সামনে যেখানে স্কুল হবে সেখানে যাচ্ছি। সামনে আমাদের লাল ভাই, এখানকার মাতবর। গান আসতেছে না। কাকা এই পদ্মা সেতুর মতো হয়। আমরা তো বলছি এটাই রে পদ্মা সেতু। হ্যাঁ, পদ্মা সেতু। সুমন দি কাইট। ক্ষুধা লাগেনি? ক্ষুধা লাগেনি? খুব একটু কম লাগে। কম, তাহলে ঠিক আছে আমার লাইনে। এরকম লোক দরকার না, বেলাত ভাই শুকায় ফেলবে না খাওয়ায়। ওটা কম লাগে যদি এই কথা বলে দেয় শুনে। আমাদের ভাগের লাউটাও কিচ্ছু পেলাম না। নাম তো হবে এখন। ওই পাঠশালা কাকা, এই জায়গায় যদি স্কুল করে না, এই বুড়ই গাছটা থাকে কাকা। এই যে বুড়ই গাছটা কিন্তু রাখা লাগবে। এই যে সামনে যে বুড়ই গাছটা কাকা, সেই সুন্দর একটা দারুণ একটা জায়গা হবে। গাছ তো অবশ্যই রাখতে হবে, আর প্রচুর গাছ করব আমরা এখানে। মাটি উঁচু করে যদি দাঁড়াই যায় এটা এমনিতেই তো অনেক উঁচু। কত বেশি মাটি উঠাতে হবে। ওই যে ওই পর্যন্ত, যে পর্যন্ত ভাবছিলাম 3 ফিট, 3.5 ফিট। যে 6-7 ফিট ঠিক আছে কাকা, 4 ফিট ম্যাক্সিমাম 4 ফিট পানি মাটি উঠাতে হবে। আর এই তো শক্ত মাটি এখানে, খুব সুন্দর। তবে লাল ভাই যে কথাটা বলছে, হুম, ড্রেজিং করলে মনে হয় ভালো হবে। যাই হোক, সেটা এখন এই যে সুন্দর করে বেঁধে মানে হয়েছে কি, চোখের সামনে দেখে একটা সিদ্ধান্ত নেওয়া আর দূর থেকে সিদ্ধান্ত নেওয়া, এই দুটো তো পার্থক্য আছে। কারণ লাল ভাইরা কি ভাবতেছে আমি তো সেটা দূর থেকে বুঝতেছি না, অথবা জমিটা কোনটা ওখান থেকে তো আমি ভাবতে পারবো, দেখতে তো পাচ্ছি না। তো
তো কাজে এখন এই যে আমাদের জমির মধ্যে কি বড়ই গাছটা পড়ছে? আহা, ভাবলাম যে বড়ই গাছটা ওই গাছটা আমাকে দেয়া যায় না ভাই? মুন্সি রেস্ট নিচ্ছে দেখছো কি সুন্দর। এই না এ থাক, ডিস্টার্ব করলা কেন এদেরকে? বিলাত ভাই এই যে আপনি আর শহীদুল কাকা কোন কোন দিকটা ভাই? আরো সামনে? ভাই এখানে দাঁড়ায় দেখেন। এই গাছ বরাবর এই মানে এখান থেকে আমাদের যতটুকু লাগে আর কি, তাই তো? তাহলে কি এক পাশে কি খাল রাখবো আমরা নাকি খাল ছেড়ে? খেলাধুলার জায়গাও তো উঁচু হবে, মানে একবারে এই খালের পাড় দিয়ে। চরের ছোট্ট দোকানটিতে বসে সবাই এক কাপ চা খেয়ে বিদায় নিব বলতে আমাদের পাবনা থেকে আসা রেজাউল কাকা এবং ছোট ভাই হামিদ তারা বিদায় নেবেন এখান থেকেই। তারা আবার ফিরে যাবেন পাবনায়, আর আমাদের শুরু হবে নতুন একটি সফর। নতুন সফর বলতে নতুন সিজনের যেই মূল সফরটি শুরু হবে আমাদের যমুনা নদী থেকে পদ্মা নদী পর্যন্ত, অর্থাৎ পদ্মা যমুনার চরে চরে কাটবে আমাদের সামনের কটি দিন। সবজির আমরা ভাগ নেব। হ্যাঁ, লাভের ভাগ তো নেওয়া হয়নি। কুয়ো পাখি দেখতেছি একটা। আমরা রওনা দিচ্ছি, পদ্মা যমুনার চরে চরে ঘুরবো। আমাদের সেই যাত্রা শুরু হলো। প্রচণ্ড গরম। তিল তিল তিলে তেল তোল হয়। তিল ধরে ইনায়তরে মারো কি মালো কিল এই যে এনে তো কিল খাওয়ার কাজ করছে ভাই, করছে তো। করছে না? হ্যাঁ আর রাত মিনিট শুয়ে খাটায় রান্না করেছে, সে রান্না এখনো মুখে তুলতে পারে। হায় হায় রে, যে পদ্মার চর বিলাত ভাই এখানে এসে পাবে না কোনো বল। আনু ভাই আছে নাকি? বিদায় নিচ্ছি খারচর থেকে। আমাদের পাঠশালে আবারও ফিরবো যখন এই জমিটিকে উঁচু করা হবে, নতুন করে স্থানান্তর করা হবে, সেই কাজ যখন শুরু হবে তখন আবার ফিরবো। আর আপাতত রওনা দিচ্ছি, উঠছি আমাদের আনু সর্দারের ট্রলারে। আপাতত গন্তব্য পদ্মার চর কুশেহাটা। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। হ্যাঁ আছে আছে আছে, এবার বেঁচে আছে, হাত তুলছে। চল, দুটো ভাত রানলে তো আইসমনি খাতি পারতাম আমরা না। ভাত রাঁধবে কি করে?